আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাওয়ার অফ নলেজ চ্যানেলের পক্ষ থেকে কাবার পরিচয় এবং হজ উমরার ফজিলত নিয়ে সাথে আছি আমি মাহবুব। ওকে, এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আজকের আলোচনার কন্টেন্ট বা আলোচনার বিষয় কি, সেটা হলো কাবার পরিচয়, হজ এবং উমরার ফজিলত, তথা দুইটা বিষয়কে আজকের আলোচনার মধ্যে আমরা নিয়ে আসব। এবং এই দুইটা বিষয় আলোচনা করার জন্য ইসলামের স্ট্রং দুইটি সোর্স তথা কোরআন এবং সুন্নাহ দুইটাকে সামনে রেখে আমরা আমাদের আলোচনা সম্পূর্ণ করার চেষ্টা করব। এবং আলোচনা শুরু করার আগে প্রত্যেকের প্রতি আমাদের আহ্বান, উদাত্ত আহ্বান, যে আপনারা হজ করবেন, উমরা করবেন। হজ এবং উমরার জন্য প্রত্যেকেই যার যার স্থান থেকে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, আপনারা নিয়ত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের হজ এবং উমরাকে আপনাদের জন্য কবুল করে নেবেন। এ সম্পর্কে আমি যখন পবিত্র কোরআন থেকে আয়াত এনে ব্যাখ্যা করব, এক্সপ্লেইন করব, সেখানে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো আমরা প্রথমেই আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরকে পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘর করেছেন সেটা হলো কাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। এই আয়াতের প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপিনিয়ন দিয়েছেন যে পৃথিবীতে সর্বপ্রথম ঘর কাবাকে আমি বানিয়েছি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কাবার ডিজাইনার, তিনি কাবার ডিজাইন করেছেন। এবং পৃথিবীর মানুষ কাবা বা ঘরের কনসেপ্ট ছিল না পৃথিবীর মানুষের কাছে। ঘরের কনসেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের কাছে কাবা নির্মাণ করে দেখিয়ে দিলেন। সো কাবা নির্মাণটা আসলে কিরকম হয়েছে, এর হিস্টোরি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ফেরেশতাদেরকে দিয়ে এই ঘরকে নির্মাণ করেছেন। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরকে রিবিল্ড করেছেন। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই দুইজনে কাবা ঘরকে আবার রিবিল্ড করেছেন। রাসূলের বয়স যখন 35 ইয়ার্স ওল্ড, কুরাইশরা তখন কাবাকে আবার রিবিল্ড করেছেন। এরপরে আব্দুল্লাহ বিন জুবাইর, হাজ্জাজ বিন ইউসুফ পর্যায়ক্রমে কাবা ঘরকে রিবিল্ড করেছেন। এটা হলো সংক্ষিপ্ত কাবা ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ফেরেশতারা তারপরে পর্যায়ক্রমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিভিন্ন সময় এই ঘরকে সংস্কার বা এই ঘরের পুনর্নির্মাণ হয়েছে। তাহলে আমরা কাবা ঘর সম্পর্কে জানলাম। এবার আমরা পবিত্র কোরআনে এই ঘর সম্পর্কে যে আয়াতগুলো রয়েছে সেটাকে একটু এক্সপ্লেইন করব। প্রথমেই আমরা যাব, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ৭৮ নম্বর আয়াত সূরা আলে ইমরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপিনিয়ন দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর আমি নির্মাণ করেছি সেটা হচ্ছে আল কাবা। ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় প্রথম ঘর, উদিয়া লিন-নাস, মানুষের জন্য রাখা হয়েছে, গঠন করা হয়েছে, বানানো হয়েছে। ওয়াহিয়া আল কাবা, সেটা হলো কাবা। লিল্লাযী বিবাক্কা, যেটা হচ্ছে মক্কা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, এবং এই কাবা ওমা হাওলাহা, এবং কাবার চতুর্দিকে এখানে রয়েছে প্রচুর পরিমাণে বরকত। ওয়া হুদাল লিল আলামিন, আর এই কাবা হচ্ছে মানুষের জন্য হিদায়াত। হিদায়াত তো বুঝেন, হিদায়াত হলো যে তার গন্তব্যে পৌঁছেছে, এটাকে বলা হয় হিদায়াত। তো কাবা এটা কিন্তু স্ট্যান্ডার্ড। সলাতের জন্য কাবাকে স্ট্যান্ডার্ড করে আমাদের সলাত করতে হয়, মসজিদও বানাতে হয়, নামাজেও ওই দিকে মুখ করতে হয়। সো কাবা হলো স্ট্যান্ডার্ড। ও হুদাল লিল আলামিন, কাবাকে মানুষের জন্য হিদায়াত স্বরূপ করেছেন। তার মানে
হজ করলে পরে সে হিদায়াত প্রাপ্ত হবে, উমরা করলে হিদায়াত হবে। আর সেটার বাস্তবতাও আপনি দেখবেন যে হজ করার পরে কি অবস্থা হয়, বা হজের সময় মানসিকতা, উমরার সময় উমরা যিনি করেন তার মানসিকতা কিভাবে চেঞ্জ হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো বলা হয়েছে ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে মানে কাবার এখানে রয়েছে আয়াতুম বাইয়িনাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট নিদর্শন। সেটা মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শন সেখানে রয়েছে। হ্যাঁ, ওমান দাখালাহু কানা আমিনা, এই ঘরের ফজিলত বর্ণনা করা হয়েছে যে এখানে প্রবেশ করবে সে নিরাপদ। এই জন্য কুরাইশ সেই কুফফারদের যুগে তখনও যদি কোনো মানুষ কাবা গৃহে আশ্রয় নিত, তাকে নিরাপদ মনে করা হতো, তাকে আর ধরে এনে তাকে শাস্তি দেওয়া হতো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন তখন তিনি বলেছেন, ওমান দাখালা ফি বাইতিল্লাহিল হারাম ফাহুয়া আমিন, যে কাবা ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ, নিজের ঘরের দরজা আটকিয়ে দেবে সে নিরাপদ। সো এটা হচ্ছে ওমান দাখালাহু কানা আমিনা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর ভিজিট করার জন্য, তাওয়াফুল কাবা করার জন্য, হজ করার জন্য, উমরা করার জন্য কি করেছেন, মানুষকে আহ্বান করেছেন, মানুষের উপর এটা ফরজ করে দিয়েছেন। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে যেতে পারে স্বাস্থ্য এবং অর্থনৈতিকভাবে যে স্বাবলম্বী, তার জন্য হজকে ফরজ করেছে। ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর যার সামর্থ্য রয়েছে, স্বাস্থ্য সুস্থ রয়েছে, সে যদি না যায় এ সমস্ত মানুষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ ফিরিয়ে নেবেন। আল্লাহ বলছেন ওমান কাফারা, যে গেল না, যার হজ ফরজ হয়েছে সে হজে গেল না, যে উমরা করতে পারে সে উমরা করলো না, তওয়াফ করলো না, কাবা দেখলো না। হ্যাঁ, ওয়া ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, মানে এই জাতীয় বিশ্ব বা এই জাতীয় মানুষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ কি নিরাপদ, মানে সম্পূর্ণ তাদের বিষয়ে আর কোনো খোঁজ খবর রাখবেন না। পবিত্র কোরআনে সূরা হজের মধ্যে আরো বলা হয়েছে যে ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এই আয়াতের আমি একটু ব্যাখ্যা করে নেই যে লাম্মা ফারাগা ইব্রাহিম মিন বিনাইল বাইত, লাম্মা ফারাগা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিন বিনাইল বাইত, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাকে রিবিল্ড কমপ্লিট করলেন, মানে পুনর্নির্মাণ শেষ করলেন, কিলা লাহু, তাকে বলা হলো আযিন ফিন নাসি বিল হজ্জি, যে মানুষের মাঝে হজের ঘোষণা দাও। ক্বালা ইয়া রব ওমা ইয়াবলুগু সাউতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে রব, আমার এই কণ্ঠ, এই আওয়াজ কে পৌঁছে দিবে? ক্বালা আযিন ওয়া আলাইয়াল ইবলাগ, তুমি ঘোষণা করো, আমার উপর এটা, আল্লাহ বলেন যে আমি সেটা পৌঁছে দেব। ফাসাইদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা জাবালি আবি কুবাইস ওয়া সাহা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবি কুবাইস পাহাড়ে উঠে চিৎকার দিয়ে, মানে উচ্চ কণ্ঠে আওয়াজ করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম বিহাজ্জি হাযাল বাইত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবার হজের নির্দেশ তোমাদেরকে দিয়েছেন। লিইউসিবাকুম বিহিল জান্নাহ, মানে হজের মাধ্যমে তোমরা কি হবে, জান্নাতে যাবে। ওয়া ইউজিরাকুম মিনান নার, আর হজের মাধ্যমে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন। ফাহাজ্জু, অতঃপর তোমরা হজ করো। ফাআজাবাহু মান কানা ফি আসলাবির রিজাল ওয়া আরহামিন নিসা, এই ঘোষণা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণা যারা মাতৃ রেহেমে ছিল, যারা পুরুষের পৃষ্ঠ পাজরের মধ্যে ছিল, তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হজের ঘোষণা পৌঁছে দিয়েছিলেন। তখন তারা ওখান থেকে জবাবে বলেছিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলা হয় যারা লাব্বাইক বলেছিল তাদের জন্য হজ, উমরা এবং তাওয়াফুল কাবা এটা সামর্থ্য হয়ে থাকে। তাহলে এখানে লক্ষণীয় বিষয় যেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘর করলেন, যেই ঘরটা আছে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, সর্বপ্রথম ঘর,
যে ঘরের আগে মানুষের কনসেপ্ট, এই ঘর সম্পর্কে কোনো কনসেপ্টই ছিল না, কোনো আইডিয়াই ছিল না, ঘর বানানোর পরে এই ঘরকে দেখার জন্য বা এই ঘরের তওয়াফ করার জন্য, হজ করার জন্য, উমরা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করতে বললেন। শুধু বললেন যে ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তুমি ঘোষণা করো মানুষ দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে, বিভিন্ন বাহনে করে, উটে করে, গাধায় করে, ঘোড়ায় করে, বিমানে করে, যখন যে বাহন থাকবে সেই বাহনে করে আমার এই কাবা গৃহে তারা চলে আসবে, হজ করতে চলে আসবে, উমরা করতে চলে আসবে, তওয়াফ করতে চলে আসবে। ঠিক অদ্যাবধি আজ পর্যন্ত দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক যেটা বলেছেন যে পৃথিবীর দূর দূরান্ত বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমার কাবা গৃহে আসবে, ঠিক বিভিন্ন ভাবেই তারা কাবা গৃহে যাচ্ছে এবং কন্টিনিউয়াসলি একবার 24 আওয়ার্স এই কাবা গৃহকে মানুষ তওয়াফ করে যাচ্ছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন এবং বাস্তবতা দুইটা মিল হয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় এভিডেন্স বা সবচেয়ে বড় প্রমাণ যে ইসলাম, আল্লাহ, ওহী এবং নবী রাসূল এগুলো হলো সত্য। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আবার বলা হয়েছে লিয়াশহাদু মানাফিআ লাহুম, এই হজ, উমরা, তাওয়াফুল কাবা এর মধ্যে তোমাদের রয়েছে কি, তোমাদের এখানে দুনিয়া এবং আখিরাতের উপকার রয়েছে। তারপরে ওয়ায়াযকুরু ফি ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এখানে তোমরা আইয়ামুন নাহার তথা ঈদুল আযহা, ঈদুল আযহার দিনে তোমরা কি করবে, অ্যানিমেল স্যাক্রিফাইস করবে বিসমিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, তথা প্রাণীকে তোমরা জবাই করবে আল্লাহর নামে। যখন কুরাইশরা তারা লাত, মানাত, উজ্জাত এবং আওসান এই প্রতিমার নামে তারা কি করত, প্রাণী স্যাক্রিফাইস করত, প্রাণী জবাই দিত। আর মুসলিমরা কি করবে, আল্লাহর নামে প্রাণীকে কি জবাই দিবে। আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যা তাদেরকে রিজিক দেওয়া হয়েছে গৃহপালিত পশু থেকে, মানে গৃহপালিত পশুকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য কি করবে, স্যাক্রিফাইস করবে, জবাই দিবে। ফাকুলু মিনহা, আল্লাহ বলেছেন এখান থেকে এইগুলা তোমরা খাবে। হ্যাঁ, ওয়াতি'ইমুল বাঈসাল ফাকিরা, অসহায় দরিদ্র মানুষকে তোমরা এখান থেকে খাওয়াবে। তাহলে এখানে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রয়েছে। তাহলে আমরা দুইটা চারটা আয়াত থেকে আমরা অনেক কিছুই পেলাম। আপনারা প্রত্যেকটা আয়াতকে নিয়ে একটু যদি চিন্তা করেন আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। এবার আমরা একটু আলোচনা করব যে ফজিলত, হজ উমরার ফজিলত কি। বলা হচ্ছে আল হজ মিন আযমি আসবাবি তাকফিরিল খতায়া ওয়াস সাইয়্যাত, মানে গুনাহ মাফ করার সবচেয়ে বড় মাধ্যম হলো হজ উমরা। হাদিসের মধ্যে এভাবে আসছে, ফাফিল হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। হাদিসটা ইমাম বুখারী, ইমাম মুসলিম এবং সুনানের অন্যান্য কিতাবের মধ্যে এসেছে। রাসূল বলেছেন যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যেই হজ চলাকালীন, হজের সময় ঝগড়া করে নাই, বিবাদ করে নাই, অশ্লীল কিছু করে নাই, হজ বিরোধী কিছু করে নাই, অসামঞ্জস্যপূর্ণ কোনো কিছু করে নাই, এভাবে যদি শরিয়া যেভাবে হজ করতে বলেছেন, নির্দেশনা দিয়েছেন, সেভাবে যদি সে হজ করে, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন মাত্র ভূমিষ্ঠ সন্তানের মতন হজ পরবর্তিত হয়ে গেল। মানে হজের পরে সে একেবারে নিষ্পাপ হয়ে গেল, গুনাহ মাফ হয়ে গেল। যদি তওবা থাকে, ইস্তেগফার থাকে, আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, তাওবাতান নাসুহা করে, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আছে আল হজ আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা। যদি কোনো মানুষ দুইটা উমরা করে তাহলে প্রথম উমরা থেকে দ্বিতীয় উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ে যে গুনাহ হয় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু আজরুন ইল্লাল জান্নাহ, আর কবুলিয়াত হজ, হজ কবুল সেটা আপনি বুঝবেন কিভাবে। এর জন্য আমার বানা কেন্দ্রীয় জামে মসজিদে আমার একটা স্পেসিফিক ভিডিও লেকচারই ছিল,
যে রমজানের রোজা কবুল হয়েছে সেটা বুঝবেন কিভাবে, হজ কবুল হয়েছে সেটা বুঝবেন কিভাবে? সংক্ষিপ্ত যদি বলি, হজ পরবর্তী সময় যদি হজে যাওয়ার পরে যেই অনুভূতিটা হয়েছে, যেই ইসলামের মহাব্বত হয়েছে, ইসলামের যে জিনিসগুলো আপনি বুঝতে পেরেছেন, সেটার উপর যদি আপনি অটল থাকেন, গুনার থেকে বেঁচে থাকেন, আর যদি আপনাকে ওইগুলো বারবার মনে করায় দেয় যে আরে আমি তো হজ করেছি, আমি উমরা করেছি, আমি তো যেরকম মন চায় সেরকম করতে পারবো না, শরিয়া বিরোধী আমার কাজ করা ঠিক হবে না, এরকম যদি আপনার অনুভূতি হয়, তাহলে আপনি মনে করবেন যে হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হজ কবুল করেছেন। আচ্ছা, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু আজরুন ইল্লাল জান্নাহ, কবুলিয়াত হজ এর একমাত্র প্রতিদান হলো জান্নাত। অন্য হাদিসের মধ্যে আছে যে ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হজ্জ ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। বিষয়টা এরকম যে মক্কা বিজয়ের আগে, তো মক্কা বিজয় পর্যন্ত তো অনেক টাইম চলে গিয়েছে, কুরাইশরা রাসূল এবং সাহাবাদেরকে, অনেক সাহাবীদেরকে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে হত্যা করেছে, এমন করে রাসূলকে যুদ্ধের ময়দানে আহত করেছে, রাসূলের দান শহীদ হয়েছে, রাসূলের চাচাকে হত্যা করেছে এই কুরাইশরা। তো এরকম বড় বড় অপরাধ তো তারা করে ফেলছে। তো মক্কা যেহেতু বিজয় হয়ে যাচ্ছে, মক্কার লিডাররা বড় বড় সেই যারা বিভিন্ন ইউনিটের যারা কমান্ডার ছিলেন, যেরকম খালেদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, ওসমান বিন তালহা, এই তিনজন স্পেসিফিক ভাবে রাসূলের কাছে মক্কা বিজয় যেহেতু সামনে দেখা যাচ্ছে যে মক্কা বিজয় হয়ে যাবে, তো তাদের উপর পানিশমেন্ট আসতে পারে, এই জন্য তারা রাসূলের কাছে যে রাসূলের হাত ধরে রাসূলের কাছে শর্ত দিয়েছিলেন যে আমাদের অতীত মাফ হবে কিনা, কারণ অতীত তারা রাসূল এবং সাহাবীদের সাথে কি কর্ম করেছে সেটা তো তাদের ভালো করেই মনে আছে। তো এই মক্কা বিজয়ের পরে হয়তোবা সাহাবায়ে কেরাম এবং রাসূল তার নিতে পারে, পানিশমেন্ট দিতে পারে, তার প্রতিশোধ নিতে পারে, এই ভয়ে তারা রাসূলের হাত ধরে বলেছিলেন যে ইসলাম গ্রহণের পরে আপনি আমাদেরকে একটা নিশ্চয়তা দেন যে ইসলাম গ্রহণের পরে কি আমাদের আর কোনো কিছু হবে কিনা। তখন রাসূল বলেছিলেন ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে পরে অতীতের সব মাপ, ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত করলে অতীতের সব মাপ, ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ করলে পরে অতীতের সব মাপ। আমি এই হাদিস থেকে এইটুকুকে কোট করেছি যে ওয়া ইন্নাল হজ্জা, হজ করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাফ করে দেন, সগীরা কবিরা গুনাহও মাফ করে দিবেন যদি তোমার তওবা থাকে, তাওবাতান নাসুহা, তওবার শর্ত সাপেক্ষে যদি তুমি, আর হজের সময় অবশ্যই মানুষের তওবাটা সেরকমই হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ এবং উমরা করার আমাদেরকে তৌফিক দান করুক, আমাদের এই বুঝ আমাদের অন্তরে আল্লাহ দিক। প্রত্যেকটা মুমিন এবং মুসলিমের আকাঙ্ক্ষা রয়েছে হজ এবং উমরা করা, তওয়াফুল কাবা করা, তারপরে রাসূলের রওজা জিয়ারত করার, এটা প্রত্যেকটা মুমিনের আকাঙ্ক্ষা রয়েছে। কিন্তু আমরা তারপরেও আপনাদেরকে সতর্ক করছি বা আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের কাছে দাওয়াত পৌঁছাচ্ছি যে আপনারা যাদের টাকা আছে, হজ ফরজ হয়েছে, হজের জন্য প্রস্তুতি নেন। যাদের হজ ফরজ হয়নি কিন্তু উমরা করতে পারেন, তারা উমরার জন্য রেডি হন। এই সময় হজ এর পিরিয়ড চলে গিয়েছে, এখন উমরার খুব সুবর্ণ সুযোগ, এখন পয়সাও কম খরচ হয়। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনাদের যারা পরিচিত যারা উমরাতে নেন তাদের সাথেও আপনি যোগাযোগ করতে পারেন। তবে ভালো পার্টিকে আপনার খুঁজে বের করতে হবে যাতে আপনার ওখানের হজ উমরাটা আপনি সুন্দরভাবে করতে পারেন, তাই না হলে অনেক সময় দেখা যায় অনেক ঝামেলায় পড়তে হয়। সো সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, উমরার জন্য আপনার প্রস্তুত হন। কাবা, তাওয়াফুল কাবার জন্য সবাইকে আহ্বান করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।